সামনে আসছে মায়েরা কি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া আসছে তো বাবা। এই অক্ষয় তৃতীয়ায় কি করা উচিত মায়েরা শুনে নেন, যেটা মায়েদের বেশি করে করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে অতি অবশ্যই, যেটা শাস্ত্রে দেখবেন আমরা অনেকেই করে থাকি, অক্ষয় তৃতীয়ার দিনে আসলে অক্ষয় তৃতীয়া কাকে বলে সেইটাকে বুঝতে হবে। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে আসল কাহিনীটা কি বাবা? বলে অক্ষয় কথার অর্থটা হলো যার কখনো ক্ষয় হয় না। হ্যাঁ গো বাবা, যার কখনো ক্ষয় হয় না সেটাকেই বলা হয় অক্ষয়। তাহলে ওই দিনে আপনি যা কিছু করবেন সব কিছু বাবা তোলাই থাকবে, ওর আর কোনো ক্ষয় হবে না। হ্যাঁ গো মায়েরা, ওই দিনে যদি আমরা পাপ করি তাহলে পাপটাই আমাদের আর ক্ষয় হবে না, ওটা থেকে যাবে। যদি আমরা পুণ্যের কর্ম করি তাহলে ওটাও আমাদের ক্ষয় হবে না, ওটা থেকে যাবে। ওই জন্য দেখবেন অনেকেই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ লক্ষ্মী নারায়ণ পুজো করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ বৈভব লক্ষ্মী পূজা করে, কেউ আবার কুবেরের পূজা করে ধন দৌলতের জন্য। শুধু ধন সম্পদ চাইলে হবে বাবা? এই যে আমি একটু আগে বললাম না, চাইতে জানি না আমরা। এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক ঘটনা ঘটেছে বাবা। এই অক্ষয় তৃতীয়ার দিনে যে গঙ্গার জল ছাড়া পুজো হয় না, আমরা শুদ্ধ হই বাবা, গঙ্গার জল লাগে। এই গঙ্গা দেবীর মর্তে যে আগমন ঘটেছিল, খুব মন দিয়ে শুনে নেন, গঙ্গার জল আমরা কখনো পেতাম না। এই গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন তো ভগীরথ আহ্বান করে। আর যেদিন মা গঙ্গা দেবী মর্তে এসেছিলেন, মানে আগমন ঘটেছিল, সেটা ছিল এই অক্ষয় তৃতীয়ার দিন বাবা। অনেকে জানতে চায় অক্ষয় তৃতীয়ার দিন কোন যুগের সূচনা, সত্যযুগ নাকি ত্রেতা যুগ? মৎস্য পুরাণ বলছে ভগবান সত্যযুগেরও সূচনা করেছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আবার পদ্ম পুরাণেও জানা যায় যে ত্রেতা যুগেরও সূচনা করেছিল ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিন অনেক কাহিনী আছে বাবা। এই জন্যই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে সন্তুষ্ট করতে হয় বাবা। ওই দিন ভগবান একটা গাছ সৃষ্টি করেছিল, জব গাছ, জব গাছ। এই জন্য ওই দিনে যদি আপনারা পারেন মায়েরা, জব অন্ন ভগবানকে যদি দিতে পারেন খুব ভালো, বা জবের পায়েস এটা দেওয়া যেতে পারে, ভগবান তাহলে আরো বেশি সন্তুষ্ট হন বাবা। শুধু তাই নয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত বাবা রচনা শুরু হয়েছিল। আপনারা মহাভারতের কথা যখন শোনেন, অনেক গ্রামে গ্রামে দেখবেন মহাভারত পড়ানো হয়। এই মহাভারত বাবা বলেছিল কে? মহাভারতের কথাগুলো মুখ থেকে বলে গিয়েছিল ব্যাসদেব, আর লিখেছিল কে? গণেশজি। হ্যাঁ, সিদ্ধিদাতা গণেশ, তিনি নিজে হাতে বাবা লিখেছিল ওই মহাভারত, আর বলেছিলেন কিন্তু ব্যাসদেব। যেদিন থেকে রচনাটা শুরু হয়েছিল সেই দিনটাও ছিল কিন্তু বাবা ওই অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয় বাবা, এই মহাভারতের পঞ্চপাণ্ডব আপনারা সবাই জানেন, যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন। এরা ছিল 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। এই 1 বছর যখন অজ্ঞাতবাসে গিয়েছিল, ঠিক সেই সময়, মানে অজ্ঞাতবাসের প্রথম দিকে, ঠিক সেই সময় ওই পঞ্চপাণ্ডবের প্রধানকে যুধিষ্ঠির দাদা, তা যুধিষ্ঠির দাদা তখন সূর্যদেবকে স্মরণ করেছিল। সূর্যদেব তখন তাকে একটা পাত্র দিয়েছিল, আসতে একটা পাত্র দিয়েছিল। যে পাত্রটার নিয়ম ছিল এটাই, ওই পাত্র থেকে সারা দিনে যে যত খুশি অন্ন গ্রহণ করতে পারে, অন্ন ফুরাবে না। কিন্তু দিনের মধ্যে প্রথমবারেই যদি দ্রৌপদী যদি এই পাত্র থেকে অন্ন একবার খেয়ে ফেলে, তাহলে ওই পাত্রে আর অন্ন সারা দিনে আর পাওয়া যাবে না, আবার সেই পরের দিন লাগবে। ওই জন্য সবার শেষে খেত কিন্তু বাবা ওই দ্রৌপদী, কারণ পাত্রের অন্ন একবার ফুরিয়ে গেলে ওই পাত্রে আর অন্ন পাওয়া যাবে না যদি একবার দ্রৌপদী খেয়ে ফেলে আগে। এটা ছিল বাবা সূর্যদেবের আশীর্বাদী পাত্র। আর যে পাত্রটা দিয়েছিল যুধিষ্ঠিরকে, সেটাও দিয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়ার দিনে আরো একটা ঘটনা ঘটেছিল।
আপনারা সবাই জানেন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, হয়েছিল কিনা? দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল। আর ঠিক যে সময় বস্ত্র হরণ করেছিল, ভগবান তো একের পর এক বস্ত্র জুগিয়েছিল বাবা। সে দিনটাও ছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে। ভাবুন কত কটা লীলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে। সামনে যেহেতু দিনটা আছে সেই জন্য এত কথা বলছি, মা মন দিয়ে শুনে নেবেন। তবে দ্রৌপদীকে তিনি কথা দিয়েছিলেন, সেই জন্য বাবা বস্ত্র দিয়েছেন। কেন? কারণ ভগবান একবার বাবা শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করেছিল, কিন্তু তিনি বলেছিল 100টা অপরাধ ক্ষমা করব, কিন্তু 101টা হয়ে গেলে কিন্তু আর ক্ষমা করব না। 100টা অপরাধ ক্ষমা করলেন, কিন্তু শিশুপালের অত্যাচার বাবা সে আর বন্ধ হচ্ছে না। বলে না, মানুষকে কিছু না বললে দেখবেন সে সেটা করতেই থাকে। হ্যাঁ, এখন অপরাধ করেই চলেছে, কিছু বলা যাচ্ছে না। ওই যে ক্ষমা করে দেবে বলেছে, কিছু যখন বলা যাচ্ছে না, অন্যায় করেই চলেছে। এখন 101টা যেই অন্যায় পার হয়ে গেছে, মানে 100টা অন্যায় যেই পার হয়ে গেছে, ভগবান সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। আর যেই না সুদর্শন চক্র আসলো বাবা, ঘুরতে ঘুরতে চক্র এসেছে তো ভগবানের আঙুলে ধরতে গিয়ে আঙুলটা একটু কেটে গেছে। আর আঙুলটা যেই কেটে গেছে, আঙুল থেকে একটু বাবা রক্ত ঝরছে। আর যেই রক্ত ঝরেছে সেখানে কে দাঁড়িয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের নিজের বোন সুভদ্রাও দাঁড়িয়ে আছে, এমনকি কুন্তিও দাঁড়িয়ে আছে। এবার দুইজনে বাবা ছুটোছুটি শুরু করে দিয়েছে যে কোথায় একটু কাপড় পাওয়া যাবে, কারণ ভগবানের আঙুল কেটে গেছে, একটু কাপড়টা দিয়ে আঙুলটা বেঁধে দেবে। কিন্তু সেখানে দাঁড়িয়েছিল দ্রৌপদী বাবা। দ্রৌপদী কোনো দিকে কোনো কিছু না খুঁজে তাড়াতাড়ি নিজের যে দামি বস্ত্র, যে দামি শাড়ি, তা থেকে সেই শাড়ির অঞ্চল থেকে এক টুকরো কাপড় কেটে ভগবানের আঙুলে বেঁধে দিয়ে বলেছিল, সখা গো, তোমার রক্ত ঝরছে, এটা যে আমি সহ্য করতে পারি না সখা। ভগবান বলেছিল, দ্রৌপদী তুমি আমায় এত ভালোবাসো, তবে শুনে রেখো সখী, যেদিন তোমার বস্ত্রের অভাব হবে সেদিন আমি ভগবান তোমাকে ঠিক তেমন বস্ত্র জুগিয়ে যাব। তুমি আমাকে এক টুকরো দিয়েছো, আমি তোমাকে অনেক দেব। একটা কথা জানবেন মা, ভগবানকে কেউ যদি একটুখানি দেয়, ভগবান তাকে অনেকটা দিয়ে দেয়। হ্যাঁ, তাই করব আমি তোমায়। ঠিক তেমন সেই দিন আসলো যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে। দুঃশাসন যখন এক এক করে বস্ত্র টানছে, এবারে দ্রৌপদী নিজেকে অনেকক্ষণ রক্ষা করার চেষ্টা করেছে, আর যখন পারেনি, সঙ্গে সঙ্গে দুটি বাহু উত্তোলন করে বলে বসলো, কোথায় আমার প্রাণপতি, একবার দেখা দাও। ভগবান বস্ত্রের উপর বস্ত্রটা জুগিয়ে দিলেন। পরে কিন্তু দ্রৌপদী প্রশ্ন করেছিল, সখা আমি যখন তোমায় প্রথমবার ডাকলাম তুমি দেখা দিলে না, যখন দ্বিতীয়বার ডাকলাম তাও দেখা দিলে না, যখন তৃতীয়বার ডাকলাম তখন কেন দেখা দিলে? ভগবান বলেছিল, শোনো দ্রৌপদী, তুমি যখন প্রথমবার ডেকেছিলে বলেছিলে কোথায় দ্বারকাধিপতি দেখা দাও, তখন আমি দ্বারকার রাজকার্যে ব্যস্ত ছিলাম। দ্বিতীয়বার যেই বললে কোথায় জগৎপতি দেখা দাও, তখন আমি সারা জগতে সংসারে জুড়ে বিরাজ করছিলাম। আর তৃতীয়বার যেই তুমি নিজেকে আর রক্ষা করতে চাইলে না, একটা হাত তোলনি, তুমি প্রথম থেকে এক হাত তুলে ডেকেছিলে। আর তৃতীয়বার যেই তুমি দুটি বাহু উত্তোলন করেছো, যখন সর্বস্ব আমায় দিয়ে ডেকেছো কোথায় প্রাণপতি দেখা দাও, আমি তো ভক্তের প্রাণের মধ্যেই থাকি, আমি ভক্তের হৃদয়ের মধ্যে থাকি, তাই আমি তোমায় দেখা দিলাম। আমি তাই গৌর হরি বল, হরি বল। দেখেছেন বাবা, তাকে আমরা ডাকতে জানি না। এই যে হরিবাসরে মাঝে মধ্যে হাত তুলতে বলি কেন, বুঝতে পেরেছেন? শুধু একটুখানি আত্মসমর্পণ করলে হবে না। ভগবান বলে একটুখানি হাত তুললে তবু বোঝা যাবে তোমার ভিতরে এখনো আমিত্ব আছে। যখন পুরোটা দেবে, দিয়ে দেখবেন
পুরো একদম ভালো করে হাত তুলে দেখবেন, মনে হবে নিজের বলে বোধহয় আর কিচ্ছু নেই। যখন তুমি সবটুকু দিয়ে আমার কাছে সব হতে পারবে, তখনই কৃপা করব। এই যে দিনটা ঘটেছিল, এই দিনটাও কিন্তু বাবা ওই অক্ষয় তৃতীয়ার দিনে, ওই অক্ষয় তৃতীয়ার দিনে জীবনে অনেক কিছু ভগবান বাবা অনেক লীলা করেছেন। সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যাই পারেন বাবা, ওই দিন মায়েরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা নিরামিষ আহার করেন খুবই ভালো কথা, যারা করেন না তারা অতি অবশ্যই সেই দিন কিন্তু পালন করবেন। শুধু তাই নয়, ওই দিন একটু হাতে তালি দিয়ে বাড়িতে সবাই মিলে নাম সংকীর্তন করবেন। যত বেশি গীতা পাঠ করতে পারবেন ওই দিন করে নেবেন। কেন? যা কিছু পুণ্য করবেন ওটা কিন্তু ক্ষয় হবে না, ওটা অক্ষয় হয়ে থেকে যাবে। ওই দিন অবশ্যই করবেন বাবা। এবার দেখবেন আমাদের 24টা একাদশী আমরা পারি বাবা সব করতে। যে বছর মলমাস পড়ে সে বছর একটা করে একাদশী বেশি হয়ে যায় বাবা। তবে মলমাস কিন্তু প্রত্যেক বছর কিন্তু হয় না, মলমাস হয় 3 বছর অন্তর বাবা। হ্যাঁ, তা এই যে বাবা 24টা একাদশী আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমাদের 24টা একাদশী না করতে পারলেও খনার বচনে একটা কথা আছে মায়েরা, একটু সহজ উপায় আছে, ভালো করে শুনে নেন। যারা 24টা পারেন না তারা অন্তত 4টে করতে পারেন। শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কালকাট, এই 2 ছেলের জন্মদিন, এই যেন নহয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। কি বলেন? কিছুই না পারলে মরা ভালো নাকি? বলছে দেখো শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। বলে সব যদি একাদশী না পারো তাহলে 4টে একাদশী তোমরা পারো। কি কি? ভালো করেই বলে দিচ্ছে। এদিকে ফ্যানটা ছাড়ার কোনো দরকার নেই দাদা, ঘুরিয়ে দেন। শয়ন উত্থান পাশ মোড়া মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, এই 4টে তাহলে তোমরা পালন করতে পারো। শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। বোঝা গেল মায়েরা? বোঝা গেছে? 4টে একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, 4টে পালন করতে হবে। এবার বলছে শোনো, এই 4টেও যদি তোমরা না পারো, আমরা যদি বলি না 4টেও পারবো না, তো উপোস টুপোস করতে পারবো না, তাহলে এই দুটো করো। পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কালকাট। পাগলাটাকে ও মায়েরা, পাগলাটাকে যার মাথায় জল ঢালেন ভোলানাথ, উনি কেন পাগলা বলুন তো? উনি আমাদের মতো সংসারের পাগলা নয় বাবা, উনি হলেন শ্রী হরির নামে পাগল, যার নাম ভোলানাথ। হ্যাঁ, এই ভোলানাথের বাবা শিব চতুর্দশী হয় না ফাল্গুন মাসে? বলছে তাহলে পাগলার 14, তাহলে তোমরা শিব চতুর্দশীটা পালন করো। ও মায়েরা, আপনারা জল ঢালেন মাথায়, এই তো ভোলানাথ আছে, জল ঢালেন, ঢেলে কি চান? ভোলানাথের মাথায় জল ঢেলে মায়েরা কি চান? ভালো বর। বিয়ে তো হয়ে গেছে, এখনো বর দরকার? আর এও বা বর নিয়ে কি করবে? বলে বর চাই। ও মেয়েরা বলে, ও মায়েরা বিয়ে তো হয়ে গেছে, তাহলে বর চেয়ে কি হবে? তবে বাবা ভোলানাথের মতো বর হলে সংসার করা যাবে তো? এখনকার মেয়ের মায়েরা বলে ছেলে যেন দেখতে কালো হয় হোক, ছেলে যেন আমার চাকরি করে। বাবা দেখতে কালো ধলো যাহাই হোক মানিয়ে নেব, জামাই যেন আমার একটু চাকরিজীবী হয়, ভালো টাকা পয়সা যেন থাকে। আর ভোলানাথের মতো যদি শ্মশানে মশানে ঘুরে বেড়ায় ছাই ভস্ম মেখে, ওরকম জামাই পছন্দ, বলে বাবা 2 দিনের ভিতরে ডিভোর্স দিয়ে বাড়ি চলে আয়, কোনো বরের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ গো মায়েরা, আমরা যেটা বলি সেটা খুব ভুল কথা। ভোলানাথের মাথায় কি শুধু মায়েরা জল ঢালতে পারেন নাকি? বাবারা পারেন না? প্রথম শিবরাত্রি করেছিল কে জানেন? একজন পুরুষ মানুষ, একজন ছেলে, একজন বেদ, কোনো মেয়ে নয়। প্রথম যে বাবা শিবরাত্রি করেছিল সে কিন্তু একজন পুরুষ মানুষ বাবা, একজন বেদ করেছিল, অজান্তেই শিবরাত্রি ব্রত পালন করেছিল। তাহলে ভোলানাথের মাথায় আমরা জল দিই কেন? কারণ ভোলানাথ হলেন পরম বৈষ্ণব,
বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিন ও মায়েরা গোবিন্দের কৃপা হবে না। ওই জন্য বলছে পাগলার 14 পাগলির 8। তাহলে পাগলা যদি ভোলানাথ হয়, পাগলিটা তাহলে কে? হ্যাঁ, মা দুর্গা। এই যে সামনে মন্দির পুজো হয়, এই যে মা দুর্গা, মা দুর্গা যখন পূজা হয় তখন বাবা অষ্টমী ব্রত হয় না? হ্যাঁ বাবা, এইটা খুব জোর করে বলেছে, মানে এইটা পালন করে এই মহাষ্টমী ব্রত। তাহলে এই দুটো তোমরা পালন করো। এবার যদি বলি না এ দুটোও পারবো না, অত উপোস টুপোস আমাদের দ্বারা হবে না, তাহলে এক কাজ করো, তাহলে 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন, এই দুটো ছেলের জন্মদিন যেন পালন করতে ভুলো না। কে কে? এক হচ্ছে রামচন্দ্রের রামনবমী, আর এক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দুটো যেন পালন করতে ভুলো না। এবারে বলছে সব কিছুই যদি না পারিস, মানে আমরা যদি বলি যে আমরা হলাম ধর্মের নামে অকম্মার ঢেকি, শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি মনে করি, বলে তাহলে কিছুই যদি না পারিস তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরিস। ভগার খালে মানে কোথায় বাবা? ও মায়েরা, ভগার খাল মানে কোথায়? কি তার মানে মনে হচ্ছে ডুবে মরতে বলেছি, মনে করেছে এইটা মনে হয়। ও মায়েরা, ভগার খাল মানে হলো গঙ্গা। হ্যাঁ, মা গঙ্গাকে ডেকেছিল কে? স্বয়ং ভগীরথ ডেকেছিল না, মর্তে ডেকে এনেছিল তো। এই জন্যই ভগীরথ ডেকেছিল বলে মা গঙ্গার আর এক নাম হলো ভাগীরথী। ওই জন্য বলছে কিছু পারো আর না পারো, বছরে একবার করে হলেও অন্তত গঙ্গার জলে একটু ডুব দিয়ে এসো। কারণ ডুব দিলে অন্তত দেহমানটা শুদ্ধ হতে থাক, পরে পরে যদি আর কোনো কাজ হয়, হ্যাঁ এটা তাহলে করতে হবে বাবা। এই নাম আমাদের করতে হবে। এই দেখুন, এই যে রাধা কৃষ্ণ নাম শোনার জন্য আপনারা বসে আছেন, এই রাধা কৃষ্ণ কিন্তু যে সে কোনো বেটা ছেলে নয়। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করেছিল আর সেই লীলা এরা সারাদিন শুনে বেড়াচ্ছে। ও মায়েরা, রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা দিচ্ছে। তুমি আমি প্রেম করলে জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পুজো দেবে না। রাধা কৃষ্ণ প্রেমের সঙ্গে জগতের মানুষের কিন্তু তুলনা করা উচিত নয় বাবা। কারণ প্রেম কথার অর্থটা মানুষে মানুষে হয় না। চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রেমের সংজ্ঞা, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরি প্রেম না। বাবা, আত্মার সুখের জন্য আমরা যেটা করে থাকি সেটাকে বলা হয় কাম, কিন্তু ঈশ্বরের প্রীতির জন্য যেটা আমরা করি সেটাকে বলা হয় প্রেম। এই যেমন বাবা মায়েরা বসে আছেন, এখন কিন্তু আপনারা সবাই এখানে প্রেম করতে এসেছেন বাবা। কার সঙ্গে? এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। এই কৃষ্ণ মানে যে সে কোনো বেটা ছেলে নয়। ভালো করে দেখুন নামের মানেটা। এই যে কৃষ্ণ লিখতে গেলে কিভাবে লিখতে হয় বাবা? প্রথমে একটা ব দিতে হয়, একটা কুণ্ডলিকার দিলে ক হবে মা? ক হবে তো, তাই তো? তাহলে এই কি কি আছে দেখুন। কেন তিনি ভগবান? তিনি এমনি এমনি ভগবান নয় বাবা। আজকাল তো আমাদের নামের কোনো ছিরি নেই বাবা। আজকাল ছেলে মেয়ের নাম রাখি পাপাই পাপাই করবেন, মানে পাপ না করলেও সারাক্ষণ পাপাই পাপাই, মানে পাপ তুই ছুটে ছুটে আয়। হ্যাঁ, পাপ ছুটে ছুটে আয়, পাপাই ঝাপাই করে এসে বাবা পাপ গলা টিপে ধরবে। এই জন্যে আজকাল নামের কোনো তো মাথা মুন্ডু নেই বাবা। কিন্তু ভগবানের নামের মানেটা দেখুন, কত সুন্দর করে নামটা দেখুন। এই যে ব লিখতে গেলে প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। কেন তিনি ভগবান? দেখুন, বয়ের প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থা, তৃতীয় টানেতে মহাদেবের মাথানি। এটা হলো ব। কুণ্ডলিকার না দিলে ক হবে না। কুণ্ডলিকার রীতি আছি আমার রাধা বিনোদিনী, এটা হলো ক। এবার রিকার দিতে হবে। রিকার তো 2 টান, আদ্যাশক্তি মহামায়া এই 2 টান। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যা। এবার কৃষ্ণ সন সতে যুগ মার্গে বসিয়া হতাশা, নাতে দেবতা গান ধোয়াইল চর,
এই সব যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্গ মনি ধ্যানেতে জানিয়া। এটা হলো কৃষ্ণ নামের মানে বাবা। এবার রাধা নামের সংজ্ঞা কি? একটা কথা জানবেন, দেখতে ওটা মেয়েদের মতো, ওটা কিন্তু মেয়ে নয়। রাধা মানে কোনো মেয়েই নয়। রাধা নামের তত্ত্বটা হলো আমাদের দেহ তত্ত্ব বাবা। হ্যাঁ, এটা হলো দেহ তত্ত্ব, ভালো করে বুঝবেন। দেহতত্ত্ব পুরোপুরি বিশ্লেষণ সম্ভব নয়, কিন্তু বুঝে নেবেন। বলছে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে একটা করে ধারা বয়, ধারা বয়, যেটা হলো ঊর্ধ্ব থেকে নিম্ন। এই ধারাকে, এই শক্তিকে যে ধারণ করে রাখতে পারে শত সহস্রপত্রে ধরে মহাজন, তাকেই রাধা বলে। কিন্তু এইটা আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ আমরা হলাম সংসারী মানুষ বাবা। যারা সাধুজন ব্যক্তি, যারা সংসার করে না, যারা বিবাহ করে না, তারাই একমাত্র পারে, তার আগে আর কেউ পারবে না বাবা। এই রাধা নামের তত্ত্বটা কি শোনো, ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য বিন্দু কানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তি দান। আর তাহা হইতে ভেদে হইছে আধা আধা, বিচারে এমনি গর্ব তার নাম রাখিলেন রাধা। এই হলো রাধা। রাধা নাম ছাড়া কোনো গতি নাই। সবাই মিলে বলবো হরির নামইব, হরির নামইব, হরির নামইব কেবলম কলা নাস্তেব 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 গতির অন্যথা। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো বাবা, হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরিব 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 হরিব। সব হাত তুলে তালে তালে হরিব 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 হরি নাম সহিতে আছে আপনা হরি। হরি নাম সহিতে আছে আপনা হরি। সবাই তুলে বাহু তুলে উলধ্বনি
হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ এসে ধাম বৃন্দাবন মাঝে, আজ শোকসারি দুজনে মনে মনে ভাব, গগনে তো অধিক বেলা হয়ে গেল, আর দেরি কোনে কোনো কাজ নাই। চলো, দায়িত্ব যখন পড়েছে তাহলে এমন ভাবে আমরা গান ধরি যাতে দোষ আমাদের না থাকে। তাই দুইজনাতে গান ধরেছে, রাই জাগো রাই জাগো সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো বলে সুখ সারি বলে, রাই যাবো বলে সুখ সারি বলে, কতই সুখী নিদ্রা যাও কাল মালিকের কোলে, কত সুখে নিদ্রা মানিক লয়ে কোলে, কতই সুখী নিদ্রা যাও কাল মালিকের কোলে, কত সুখে নিদ্রা মানিক লয়ে কোলে, রজনী প্রভাত হইলা বলিয়ে তোমারে, রজনী প্রভাত হইলা বলি যে তোমার, রজনী প্রভাত হইলা বলিয়ে তোমারে, রজনী প্রভাত হইলা বলি যে তোমার, অরুণ কিরণ দেখি প্রাণ কাঁপে রে, অরুণ কিরণ দেখে প্রাণ দেয় বলে, রাই জাগো রাই